নমস্কার বন্ধুরা, আমার কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমি রান্না করব পুঁই শাকের তরকারি। এই রান্নাটা বানানো যেরকম সহজ, খেতেও খুব ভালো হয়। আর এখানে আমি দেখুন, প্রথমে আমি কুমড়ো, পটল আর পুঁই শাক তো অবশ্যই আছে, তারপরে আলু, এইগুলোকে আমি আর একটা টমেটো, এইগুলোকে আমি সব সুন্দর করে কেটে রেখেছি। দিয়ে এবার আমি বড় একটা জায়গায় জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার ভালো করে এবার আমি ওই শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। কচলিয়ে কচলিয়ে সুন্দর করে শাকগুলোকে দুবার তিনবার করে আমি ধুয়ে নিয়েছি। তো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে শাকগুলোকে অন্য জায়গায় তুলে রাখছি। আর এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়েছি, আর ওই তেলটাকে একটু গরম করতে দিয়েছি। তেলটা গরম যেই হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে আমি কিছুটা ছোট বড়ি, এই ছোট বড়ি কিছুটা আমি দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই দিয়েছি। তো বড়িগুলো দেখুন কী সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। তা এই বড়িগুলোকে আমি ভেজে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। বড়ির মধ্যে আমি একটু নুনও দিয়ে দিলাম। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি বড়িগুলোকে অন্য পাত্রে তুলে রেখে দিলাম। এবার আমি ওই তেলে দুটো তেজপাতা দিলাম, আর দিচ্ছি দুটো লঙ্কা, দুটো আর কি শুকনো লঙ্কা। আর আমি দিয়ে দেবো, একটু গরম করতে দিয়েছি, লঙ্কাটা একটু বেশ ভাজা ভাজা হয়ে যাক। আর এবার আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি খানিকটা পাঁচফোড়ন। আমি পাঁচফোড়ন দিয়েই এই তরকারিটাকে আজকে আমি রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। এই যে পাঁচফোড়নের একটা ভালো গন্ধ বেরিয়ে গেছে ফোড়নের। এবার আমি আস্তে আস্তে একটু পটলটাকে দিয়ে দিলাম, কেননা পটল একটু কাঁচা গন্ধ গন্ধ লাগে। তো পটলটাকে একটু আমি প্রথমে ভাজা ভাজা করে নিলাম। সব সবজি একবারে আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম না। তা পটলের মধ্যে দিয়েছি, এই তেলের মধ্যে তো দিয়ে দিলাম। এবার পটলটা দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেল। এইবার আমি আমার কেটে রাখা শাক, তার সঙ্গে আলু, কুমড়ো, টমেটো সব যা যা ছিল, এবার আমি আস্তে আস্তে সব ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তা দিয়ে তো এইবার তো নাড়াচাড়া করতে হবে। এই যে আমার সব সবজি দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। তো এবার তো আমাকে নাড়াচাড়া করতেই হবে। তো এইবার নাড়াচাড়া করছি, একটুখানি বেশ মজে যাবে, তো সেই অপেক্ষাতেই আছি। আর দুটো এর ওপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি তো ঝাল বেশি দেবো না, কেননা ঝাল তো খুব একটা আমাদের বাড়িতে সবাই খায় না। আর আমি দিলাম খানিকটা হলুদ, মানে পরিমাণ মতন হলুদ আর কি। আমার যেরকম সবজি আমি সেরকম বুঝে হলুদ দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম ওই পরিমাণ মতো নুন। আর এইবার আরেকটু পরিমাণ মতো এবার ওর ওপরেই চিনি দিয়ে দেবো। তো সবটাই সবজি আন্দাজে আমি জিনিস দিচ্ছি। ওই দেখুন চিনিও প্রায় 1 চামচই আমি দিয়েছি। তো এইবার আমি আস্তে আস্তে সব নাড়াচাড়া করছি। আমি এখনও কিন্তু জল দিইনি। বেশ সুন্দর ওই শাক থেকেই একটু জল বেরিয়ে গেছে। তো এইবার আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন দেখতেও সুন্দর হয়েছে, কিছুই এখনও ঠিক মতন সব কিছু পড়েনি। আর এখানে আমি দিচ্ছি, আমি কিন্তু এটা সর্ষে বাটা দিলাম না, সর্ষেরই জিনিস, কিন্তু আমি দিলাম এটা কাসুন্দি। আমার ঘরে কেনা কাসুন্দি আছে, আমি সেই কাসুন্দিটা দিয়ে এবার আমি রান্নাটা করলাম। সর্ষে দিয়ে তো প্রায় করি, তো আমি ওই জন্য কাসুন্দিটা দিয়ে রান্না করলাম। তো আপনারাও করবেন, খারাপ হয় না, সুন্দর হয়েছে। আর এবার খানিকক্ষণ আমি একটুখানি মজতে দিয়েছি। আর এবার আমি ওই যে কাসুন্দির যে বাটিটা ছিল, ওই বাটি ধোয়া জলটুকুনি আমি ওর মধ্যে দিয়েছি। তো বেশি জল আমি দেব না। আর আপনারা, আর এই রান্নাটা খুবই সাধারণ রান্না, পুঁই শাকের চচ্চড়ি বা তরকারি, এই রান্না প্রায় বাড়িতেই হয়। তো আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম। আর এইবার আমি ওই যে আমার প্রায় অনেকটা জল শুকিয়ে গেছে। ওই দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কুমড়োগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কুমড়ো তো নরমই, কিন্তু আলুটা খুব সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি একটু নাড়াচাড়া করছি। সুন্দরভাবে আমার শুকিয়ে গেছে জলটা। এইবার আমি অন্য একটা বাটিতে তুলবো, খানিকক্ষণ একটু নাড়াচাড়াটা করে নিলাম। তো দেখছেন
এখনও আমার গ্যাস জ্বলছে, ওই জন্য অত ধোয়া ধোয়া লাগছে। তো খুব সিম্পল রান্না। আর এবার আমি ওপর থেকে যে বড়িটা ভেজে রেখেছি, যে আমার ভাজা বড়িটা ছিল, সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আর একটুখানি বেশি করে নাড়াচাড়া করে নেবো, একটু ওপর নিচ করে নিলাম, তরকারিটা বড়িটাও একটু মানে মিশে গেল। তো আপনারাও এইভাবেই করবেন, বেশ সুন্দর হয়েছে। আর এইবার আমি আস্তে আস্তে অন্য পাত্রে তুলব। তো এই দেখুন, এবার আমি অন্য বাটিতে আর কি তুলছি। ও এই যে আমি সব এখন তুলে নিচ্ছি। আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল। তো আপনারা এরকম করে তৈরি করে খাবেন। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। নুন মিষ্টিটা ঠিক আছে, আর আমি খুব বেশি কাসুন্দিও দিইনি। তো খেতে খুব সুন্দর হয়েছে। আপনারাও এরকম বাড়িতে করে খাবেন। আর খুবই সাধারণ রান্না, খুব যে বিশাল কিছু ব্যাপার তা না, কিন্তু খুব সুন্দর। তো যাই হোক বন্ধুরা, আর কি বলি, ওপর থেকে আমি আর কটা ভাজা বড়ি ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আজকে আমার রান্না এখানেই সমাপ্ত। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার রান্না দেখবেন। আর কি বলি, তাহলে আজকে আমি আসি।